এখন বাজে 9:30 আর আজকে অক্ষয় তৃতীয়া। তো আমি, মা, বুনু 3জন মিলে রেস্টুরেন্ট যাচ্ছি। অনেকটাই লেট হয়ে গেল কারণ বুনু পড়তে গেছিলো। যাই হোক, এখন চলুন একসাথে আর ব্লগটা দেখুন, আশা করি ভালো লাগবে। হাই। আমরা টোটো পেয়ে গেছি। আমরা যে রেস্টুরেন্টটাই যাচ্ছি ওই রেস্টুরেন্টটা নতুন খুলেছে, রথবাড়ি ক্রস করে যেতে হয়। আর এখন আমরা রথবাড়ি ক্রস করছি। বাজার কলকাতার উপরে হচ্ছে রেস্টুরেন্টটার নাম হচ্ছে রয়্যাল ডিলাইট। ওই যে রেস্টুরেন্টটা, চলুন দেখি খাবারগুলো কেমন করছে না করছে। আয়, এটা হলো রেস্টুরেন্টের প্রথমেই ঢোকার মুখটাই এরকমভাবে সাজিয়েছিল। আর রেস্টুরেন্টটা ছিল হচ্ছে 4th ফ্লোরে। আর এটা একদমই রেস্টুরেন্টের মুখটাই, আর ওটার নিচে ঢোকার সময় রাস্তাটাই ছিল। আর এটা রেস্টুরেন্টের একদম মুখটাই। আর রেস্টুরেন্টটা খুব সুন্দর সাজানো গোছানো ছিল। আর একদমই নতুন নতুন ছিল, তো সব কিছু খুব পরিষ্কার ছিল। আমি পুরোটাই কভার করার চেষ্টা করেছি। আর আমরা মোটামুটি 3টা টেবিল চেঞ্জ করেছি, মানে 3 নম্বর টেবিলে গিয়ে আমরা বসেছি। প্রথম টেবিলটাই অনেকটা বড় ছিল, মানে 12-14 জনের ছিল। আর সেকেন্ড টেবিলটাই হাওয়া আসছিল না, ওই জন্য সেকেন্ড টেবিলটা চেঞ্জ করা। আর 3rd নাম্বার টেবিলটা একদম ঠিক ছিল। আর এটা ওনাদের মেনু কার্ড, মানে রয়্যাল ডিলাইট রেস্টুরেন্টের। আপনারা চাইলে পজ করে দেখতে পারেন। তো আমরা স্টার্টারটা প্রথমে অর্ডার দিয়েছিলাম। স্টার্টারটা অর্ডার দেওয়ার পরে মেন কোর্সে অর্ডার দিয়েছিলাম। স্টার্টার দেওয়ার আগে আমরা কিছু ফটো ভিডিও এখানে করি, কিছু কিছু ফটো তুলি, কিছু কিছু ভিডিও করি। রেস্টুরেন্টটা সবথেকে বড় কথা খুব ফটোজেনিক। আর এখানে আমি কিছু ফটো অ্যাড করলাম। এতক্ষণ তো আপনাদের ঘুরিয়ে দেখালাম যে জায়গাটা কেমন। তারপর এখানে ফটো ভিডিও তুলতে তুলতে আমাদের স্টার্টারটা চলে আসে। আর স্টার্টারে আমরা প্রথমে চিকেন ললিপপ বলেছিলাম, কিন্তু তখন ওটা অ্যাভেলেবেল ছিল না, তাই আমরা চিকেন 65 নিয়েছিলাম। খাবারের টেস্ট ভালোই ছিল, চিকেন 65টা ভালোই করেছিল। 8 পিসের ছিল চিকেন 65টা। আর এখানে আমি স্যালাড তুলতে তুলতে এতটাই বিরক্ত বোধ হয়ে গেছিলাম যে স্যালাডটা ছেড়েই দিয়েছিলাম।
আর মেন কোর্সে আমরা বলেছিলাম হায়দ্রাবাদি চিকেন, ভেজ ফ্রাইড রাইস, আর না ফ্রাইড রাইস বলিনি, পোলাও বলেছিলাম, আর চিকেন বিরিয়ানি। চিকেন বিরিয়ানিতে একটা চিকেনের লেগ পিস দিয়েছিল, আর আলু দিয়েছিল, আর ডিম দিয়েছিল। আমরা চিকেন হান্ডি বিরিয়ানি, না চিকেন দাম বিরিয়ানি অর্ডার করেছিলাম, কিন্তু চিকেন দাম বিরিয়ানিটাও তখন অ্যাভেলেবেল ছিল না, তাই চিকেন হান্ডি বিরিয়ানি নিয়েছিলাম। আর চিকেন বিরিয়ানিটা দারুণ করেছিল। আর এখানে আমার মনে হয় চামচ দিয়ে বিরিয়ানি কোনোদিনও খাওয়া যায় না, হাত দিয়ে খেয়ে যে তৃপ্তিটা, তো চিকেন বিরিয়ানি হাত দিয়ে খেয়েই ভালো লাগে। চিকেন বিরিয়ানিটা দারুণ ছিল, আমার তো খুব ভালো লেগেছে। আর পোলাও দিয়ে হায়দ্রাবাদি চিকেনটা দারুণ লেগেছিলো। যারা মালদা থেকে দেখছেন আর যদি কোনো দিনও রয়্যাল ডিলাইট রেস্টুরেন্টটায় যান, তাহলে অবশ্যই পোলাওটা আর হায়দ্রাবাদি চিকেনটা একবার টেস্ট করতে পারেন। আর তারপরে এখানে আমরা একটা অরেঞ্জ মজিতো নিয়েছিলাম। অরেঞ্জ মজিতোটা খেতেও ভালো ছিল, খুব রিফ্রেশিং ছিল। তারপরে এখানে আমরা টোটো পেয়ে যাই, আর আমাদের চিকেন বিরিয়ানির সাথে রায়তাও দিয়েছিল। আর ওখানকার সব সাউন্ড আমি অ্যাড করতে পারলাম না, কারণ আমার কপিরাইট নিয়ে নিয়েছিল। এখন বাজে হচ্ছে 11:10, আর আমরা বাড়ি চলে এসেছি। খাবারগুলো খুব একটা খারাপ ছিল না, ভালোই ছিল। আর আমাদের বিল হয়েছে 1130, না 1130 না 1150। যাই হোক, আপনারা যারা মালদা থেকে দেখছেন তারা রেস্টুরেন্টে যেতে পারেন, ভালো। ও 1160। যাই হোক, আজকের মতো ব্লগটা এখানে শেষ করলাম। আর ব্লগটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। টাটা, গুড নাইট।